আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টের মাধুকরী ভিলা থেকে বিদায় নিচ্ছি ৩ দিন ভ্রমণের পর। এখন ফেরার পালা। এখন বাজে 10টা 10 সকাল। শুক্রবার বের হলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। আমরা এসেছিলাম প্রাইভেট কারে করে, আবার প্রাইভেট কারেই চলে যাচ্ছি। আমি, আমার ওয়াইফ স্বপ্না, আমার মেয়ে ডাক্তার মার্জিয়া এবং ভাতিজা নুহা আছে আমাদের সাথে। আমরা বালিশিয়া থেকে ফিরে যাচ্ছি। বিদায় বালিশিরা রিসোর্ট। বের হয়ে গেছি, গেট বের হয়ে গেছি। সামনে আমাদের রাস্তা, আমাদের বাম দিকে ঘুরতে হবে। আমরা গ্র্যান্ড সুলতান রিসোর্টের কাছ দিয়া আমাদের যেতে হবে। এটাই হচ্ছে সেই রাস্তা, গ্র্যান্ড সুলতান রোডের রাস্তা। বাম দিকে আমাদের গাড়ি বাম দিকে ঘুরলো। তা আমরা রিসোর্টে ছিলাম, কিন্তু আমাদের ড্রাইভার এরশাদ ভাই কিন্তু রিসোর্টের বাইরে ছিল। সে স্বাচ্ছন্দ্য বোধ করলো বাইরে থেকে খাওয়া এবং থাকার জন্য। সে এই হোটেলে ছিল রাত্রে। আমরা ভিতরে থাকবো, তা সে বাইরে ছিল। সে বললো যে এইখানে আমার ভালো লেগেছে। তো যাই হোক, যার যেখানে ভালো লাগে, আমরা নামলাম এই গ্র্যান্ড সুলতান রিসোর্টের সামনে। এখানে স্থানীয় যে মণিপুরি জাতি আছে, তাদের হাতে তৈরি হ্যান্ডিক্রাফট এখানে পাওয়া যায়। তো এই জন্য এগুলি দেখার জন্য এবং কিছু কিছু ক্রয় করার জন্য আমি এখানে নেমেছি। তো ওই যে সামনে গেট দেখা যাচ্ছে, ওইটা হোটেল গ্র্যান্ড সুলতানের গেট। তো এই মোড়টাতে যে আশেপাশের দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা ছবি দেখালাম। তা আমরা এই এই দোকানগুলিতে আমরা এই হ্যান্ডিক্রাফটগুলো দেখেছি এবং কিছু কিছু ক্রয় করেছি। দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু এগুলিতে সব কিছু কেনা যাবে না, তাই কিছু কিছু কিনেছি। এখানে একটা হোটেল আছে, মেজবানি রেস্টুরেন্ট। এখানে অবশ্য আমরা খাইনি, অনেকেই খায় এখানে, আপনারা খেতে পারেন। এই যে আশেপাশের ছবিগুলা আমি দেখাচ্ছি। হাতের তৈরি অনেক কিছুই, বাঁশের বেশিরভাগই এখানে। সিলেট কিন্তু অনেক বাঁশ হয়, মানে শ্রীমঙ্গলে এই বাঁশের তৈরি হ্যান্ডিক্রাফটগুলি ঝোলানো আছে। আপনারা দেখেন, উপভোগ করুন। বিভিন্ন রকম ব্যাগ দেখা যাচ্ছে। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে বেতের তৈরি অনেক কিছুই। আমি এর আগে এসেছিলাম, সিলেট গিয়েছিলাম, ওখান থেকে আমি এনেছিলাম। এই জন্য এবার তেমন কিছু কিনলাম না। আপনার এই দোকানের নাম কি? স্বপ্নলোক। স্বপ্ন স্বপ্নলোক। স্বপ্নলোক। আপনার নাম কি? মিরাজুল আলম। আপনার এই দোকানে কি কি আছে? মানে এই যে যে সমস্ত জিনিস দেখতেছি, এটা কি লোকাল তৈরি না বাইরের? এখানে মণিপুরিদেরই তৈরি কিছু প্রোডাক্ট আছে, কিছু আইটেম হচ্ছে মণিপুরি এটা তৈরি করে না, কিন্তু আধুনিক মণিপুরি ভার্সনটাকে। আমরা যে মণিপুরের সম্প্রদায় বলি, তারা কি এই এলাকারই? মণিপুরিরা এই অংশে বসবাস করে। শ্রীমঙ্গলের উপজেলাতে আদমপুর, কমলগঞ্জ, এখানে তারা বসবাস করে। মণিপুর যে তৈরি, এখানকার কি কি জিনিস আছে একটু আঙ্গুলতে দেখান তো আমাকে। মণিপুরিতে তৈরি ওড়না আছে, মণিপুরিতে তৈরি থ্রি পিস আছে, মণিপুরি শাড়ি আছে, মণিপুরি লুঙ্গি, মণিপুরি পাঞ্জাবি। এইখানে লুঙ্গি না? জি। এই যেগুলি। হ্যাঁ। গুড, ধন্যবাদ। কি নাম বললেন? মিরাজুল আলম। মিরাজুল আলম, ধন্যবাদ আপনাকে। পথে ফিরতে ফিরতে বাগান, চা বাগান দেখতে থাকলাম। হাতের বামে, হাতের টানে এত সুন্দর সুন্দর সবুজ আর সবুজে ভরা এই পাহাড়ি অঞ্চল। আর এই দুদিকেই চা বাগান, মাঝখান দিয়ে সুন্দর সুন্দর রাস্তায় আমরা ফিরে আসছি। এই দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো। ড্রাইভারকে বললাম, ড্রাইভার ভাই একটু থামান। থেমে এখানে নামলাম।
নেমে অনেক দূর হেঁটে গিয়েছিলাম, আবার ফিরে আসতেছি। দেখেন ওই যে দেখা যাচ্ছে ওটাই হলাম আমি। আর এখানে এই লাল মাটি, আমার বাড়ি কিন্তু সখীপুরে, মাটি কিন্তু এরকম লাল লাল মাটির মানুষ আমি। লাল মাটি দেখলেই আমার ভালো লাগে, তাই আমি এখানে না নেমে পারিনি। অনেক দূর হেঁটে হেঁটে গিয়েছিলাম, ওই দেখেন দেখলেই বোঝা যায়। তা আবার ঘুরে এলাম, উঠে আবার প্রাইভেট কারে উঠে পড়লাম, কারণ আমাদের সন্ধ্যা হয়ে যাবে, ফিরতে হবে ময়মনসিংহ। এটা একটা হোটেল, হোটেল পানসি, এটা মাধবপুরে অবস্থিত। তো এটার নাম আমি অনেক আগেই শুনেছি, যারা এদিকে বেড়াতে যায় এখানে তারা খায়। বিশেষ করে এখানে চাঁদপুরের যে স্বাদের ইলিশ, এটা খুব অনেকেই পছন্দ করে। এটা শুনে আমার ওয়াইফও বললো যে এখানে খেয়ে যাই, আমরা দুপুরের খাবার এখানেই খাবো। আমরা নেমে এখানে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেলাম। তা আমরা লক্ষ্য করলাম আমাদের খাওয়ার সময়ে আমাদের এখানে পাশে জুম্মার নামাজ হচ্ছিল। তো আমরা যেহেতু জার্নিতে আসি, তো মেয়েদেরকে নিয়ে আসি, আমার জুম্মার নামাজটা এখানে আমি পড়তে পারলাম না, এটা কাজাই হয়ে গেল। তো এই যে এখানে অনেক রকমের ভর্তা ছিল, সবগুলা ভর্তাই টেস্ট করার জন্য নিয়েছি। আর নিয়েছি চাঁদপুরের ইলিশ, আসলেই অনেক স্বাদ লেগেছে আমাদের এই ভর্তাগুলি। এবং ইলিশ সাদা ভাত দিয়ে খেয়েছি। এবং এরশাদ ড্রাইভারকে বলেছি আপনার যা যা পছন্দ হয় আমি টাকা দিয়ে নিলাম, আপনার পছন্দ মতো খেয়ে নেবেন। তো এই যে দেখেন হোটেল পানসি, আপনারা যদি সুযোগ পান এখানে খাবেন, আসলেই কিন্তু স্বাদের একটা হোটেল এটা। আমি অ্যাডভার্টাইজ করছি না, যেহেতু স্বাদ লেগেছে এটা প্রশংসা করলাম তাদের। এর আশেপাশটা দেখাচ্ছি, এরকম হোটেলের সামনে হোটেল পানসি মাধবপুর। এর আগে বাই রোডে এই রাস্তায় আমার যাওয়া হয়নি, এবার শুধু বালিশিরা রিসোর্টে বেড়ানোর জন্যই আমার এই রোডে আসা। আমরা চলছি ময়মনসিংহের দিকে, সামনে পড়লো লম্বা একটা সেতু, এই সেতুর নাম হচ্ছে শাহবাজপুর সেতু। সেতুটি দেখতে ভালো লাগছে। আমার সামনে সেতু পড়লে আমি খুব উপভোগ করি, সেতু পার হওয়াটাকে আমার কাছে খুব ভালো লাগে। সাথে থাকে নদী, নদীও দেখতে আমার খুব ভালো লাগে, তাই আমি উপভোগ করতে করতে যাচ্ছি সেতু, শাহবাজপুর এবং তার নিচে একটা নদী। রাস্তা কিন্তু খুবই ভালো। আমাদের ড্রাইভারও খুবই ভালো, খুব সুন্দর গাড়ি চালায়, খুব বেশি স্পিডেও না, খুব ধীরেও না, মাঝে টানে যায়। আমরা তাকে পছন্দ করি, তার গাড়ি চালানোটাকে। এবং তার খুবই সময় জ্ঞান খুবই ভালো, যখন যেখানে থাকতে বলি সেখানেই থাকে। ভৈরবের কমলগঞ্জে এসে গাড়ি থামিয়ে পাশের দোকান থেকে দই কিনলাম, যেহেতু খাওয়াটা বেশ ভারী হয়েছিল, সবার ইচ্ছা করলো একটা দই খাই। দইয়ের কাপ এনে আমরা সবাই এক কাপ করে দই খেয়ে নিলাম ভৈরবের কমলগঞ্জে। বিকেল 6:45 বেজে গেছে, 5:45। আমরা ময়মনসিংহের কাছে ব্রহ্মপুত্র নদীর উপর শম্ভুগঞ্জ ব্রিজের উপর পৌঁছে গেছি। এটাই হচ্ছে শম্ভুগঞ্জ ব্রিজ, নিচে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ।
এটা পাড়ি দিচ্ছি, কাছাকাছি এসে গেছে। আমরা ঠিক টাইম মতোই ময়মনসিংহে পৌঁছেছি। ধন্যবাদ সবাইকে আমার এই পথের ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।